সুন্দর মানুষ আপনি মানুষের বাড়িতে কাজ করেন কি করব আমি তো কোনোদিন প্রতিবেদন করি নাই কোনোদিন করেন নাই কোনোদিন করি নাই এই মাঝে আইছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী ফুটফুটে আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এয়ারপোর্টের কথাগুলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো নাই ভাই ভালো থাকলে কি আর প্রতিবেদনে আসতাম খুব কষ্ট আছে খুব কষ্টে আছেন খুব কষ্ট আপনার নাম কি আমার নাম রুকসানা রুকসানা অনেক সুন্দর নাম ইসলামিক একটা নাম আপনার বাবা মা আছে আমার মা আছে বুড়া মা আছে বাবা বিয়ে কইরে একটা অনেক দিন হয়ে চলে গেছে কোনো খোঁজ খবর রাখে না দুটো ভাই ছিল তারাও বিয়ে করে চলে গেছে আচ্ছা আর সত্যি কথা বলতে কি আমার এক জায়গা বিয়ে হয়েছিল ভাই আমার স্বামী আমারে রেখে একটা মেয়ে নিয়ে পালিয়ে গেছে আজ 5-6 বছরে কোনো খোঁজ খবর রাখে না আপনার কি কোনো বাচ্চা আছে আমার একটা বাবু আছে একটা ছেলে বাবু আছে 6 বছর বয়স 6 বছর বয়স তো এখন আপনার স্বামী যে পালাই গেল আর কোনো খোঁজ খবর নেই আমার কোনো খোঁজ খবর নেই আপনি কোনো খোঁজ খবর নিছিলেন যে কোথায় গেল না গেল লোকটা ওই মেয়েটারেই পালিয়ে যাও না তারপরে 3-4 বছর পর ওর বাবা মারে পাঠিয়ে আমার ডিভোর্স করে দিয়েছে ডিভোর্স করে দিয়েছে হ্যাঁ তা আপনি আবার মামলা টামলা করছিলেন আমার মামলার কিসের দরকার এখন ওনার পছন্দই নাই সে যদি নাই রাখে তাহলে মামলা করে কি করবেন মামলার দরকার আপনার কাবিনের টাকা টুকা দিছিল আমার কাবিনের টাকা দিছিল ভাই আমার একটা রোগ হয়েছিল ডাক্তার দেখাইছি চলে গেছে আচ্ছা তো এখন কিভাবে আপনি চলতেছেন এখন আমি খুব কষ্টে আছি ঘর ভাড়ায় থাকি ভাই কোথায় থাকেন আপনি আমি থাকি সে ঢাকায় আর আপনার জন্মস্থান কোথায় আমার জন্মস্থান ময়মনসিংহ আপনার বিয়ে হয়েছিল কি ময়মনসিংহেই নাকি ঢাকাতে ময়মনসিংহেই বিয়ে হয়েছিল ময়মনসিংহে বিয়ে হয়েছিল ঢাকাতে কি করেন কার সাথে থাকেন ঢাকাতে মানুষের বাড়ি কাজ করি ভাই কি করব মানুষের বাড়িতে কাজ করেন মানুষের বাড়ি এত সুন্দর মানুষ আপনি মানুষের বাড়িতে কাজ করেন কি করব আমি তো কোনোদিন প্রতিবেদন করি নাই কোনোদিন করেন নাই কোনোদিন করি নাই এই মাঝে আইছি শুধু একটা এখন যদি কেউ বুঝতে পারলাম আপনার মনের মতো মানুষ দরকার সেই মনের মতো মানুষটা কেমন হইলে আপনার ভালো হবে বলেন সে যে এইরকমই হর আমারে খালি একটু ভাত খাবো দিতে পারলি আর আমার বাবুটারে ভালোবাসতে পারলি এইটাই হইব আর কিছু আমার টাকা পয়সার দরকার নাই আর টাকা পয়সার দরকার নাই আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন কারণ অনেকে তো টাকা পয়সা চায় অনেকে তো টাকা পয়সা চায় ভিডিও করে আমার টাকা পয়সার দরকার নেই আমার শুধু একটা মনের মতো মানুষ পাইলে ওইটাই হইব আর তাতেই আলহামদুলিল্লাহ নাকি তাতেই হইব আচ্ছা আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে ওই ফোন নাম্বার আমার ওই মোবাইলেই আছে ভাই মানে এই যে আমার হাতে যে ফোনটা দিবেন এইটাই আছে আমার ফোন নাম্বার এটা তো ক্যামেরা সেট ভিডিও কলে কথা বলা যাবে না এটা না না এটা আমার বাটন মোবাইল এটা বাটন মোবাইল না আচ্ছা আচ্ছা তো এই বাটন মোবাইল নাম্বারটা আপনি তো বলতে পারবেন না মনে না আপনি বলে দেন আমি পারি না ভাই মোবাইল চালাই নাই কোনোদিনও চালান নাই না আমার সাথে বলতে পারবেন নাম্বারটা আপনি বলেন আমি বলে দেই আচ্ছা বলেন 017 49 48 এই নাম্বারটা কার এই নাম্বারটা আমারই ফোন দিলে আপনি ধরবেন আমি ধরবো সত্যি আপনি ধরবেন তো হ্যাঁ আমার কাছেই থাকে এটা আপনার কাছেই থাকে না সব সময় ধরবেন সব সময় ধরবো তো ঘুমাইলে কেমনে ধরবেন ঘুমাইলে তো ধরতে পারবেন না তাই না ঘুমাইলে কি ধরা যায় সেটাই তো বললেন আপনি তো বললেন যে সব সময় কথা বলবেন সব সময় তো আপনি কথা বলতে পারবেন না মানুষের তো ঘুম আরাম আছে খাওয়া দাওয়া আছে আর কত এইভাবে থাকবো আমারও তো একটা ভবিষ্যৎ আছে জানো না এখন আপনি যদি বিয়ে বসেন আপনার বাচ্চা কিছু বলবে না আমার বাচ্চা কিছু বলবে না আমার বাচ্চা ছোট আমার বাচ্চারে লেখাপড়া করাইতে হইব আমার নিজের একটা ভবিষ্যৎ হইব আপনার বাচ্চারও ভবিষ্যৎ আছে আপনারও ভবিষ্যৎ আছে কারণ আপনার একটা এই রকম টাইমে একটা গার্জিয়ান দরকার বাচ্চা যদি বড় হয়ে যায় তা আমার আর বিয়ে হইব না বুঝছো এখন ছোটবেলা বিয়ে হইলে বাচ্চারও ভবিষ্যৎ হইব আমারও ভবিষ্যৎ হইব ঠিক বলছেন আপনি অনেক চালাক বুদ্ধিমান মানুষ একটা তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম খুদা হাফেজ।